ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে কালবৈশাখী। ঘন্টায় 60 কিলোমিটার বেগে আসছে পড়তে পারে তাণ্ডব। উত্তাল সমুদ্র আর অশান্ত নদীর পাড়েও ঘনিয়ে আসছে মহাবিপদ। মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি হাওয়া ভবনের। ভোটের ফলাফল ঘোষণার আগেই এখন ভয়াবহতার সাক্ষী হতে চলেছে গোটা বাংলা। আসন্ন ঝড়ের দাপট নিয়ে কি বলছে মৌসুম ভবন জানুন। মৌসুম ভবন আগেই জানিয়েছে মে মাসের চরম দাপট দেখাতে চলেছে কালবৈশাখী। গোটা একটা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির তাণ্ডবে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। যদিও ভোটের দিনগুলিতেও সেই তাণ্ডবের কিছুটা ট্রেলার দেখেছিল রাজ্যবাসী, কিন্তু তাতে খুব একটা যে তাপমাত্রার হেরফের হয়নি তা সকলেরই জানা। তবে এবার আবহাওয়া নিয়ে এক ভয় ধরানো খবর হাওয়া অফিস সামনে এনেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে সোমবার মাঝ রাতেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বাতাস বইবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়ের দাপট বজায় থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে মৌসুম ভবন জানিয়েছে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং থেকে মালদা বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের আগামী 5ই মে পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষেধ। কারণ এই কয়েকদিন সমুদ্রপৃষ্ঠে সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এবার বৈশাখ মাসেই কালবৈশাখীর ভয়ানক রূপ দেখতে চলেছে বঙ্গবাসী। আপনার জেলায় আবহাওয়ার কি খবর জানান কমেন্ট করে।